কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। এসএসসির 2026-এর প্রায় সমস্ত পরীক্ষা নতুন প্যাটার্নের ওপর বেস করে কমপ্লিট, শুধু এসএসসি জিডি এবং এমটিএস বাকি। মেন যে পরীক্ষাগুলো আমাদের ছিল, যেগুলো নিয়ে আমরা এত ভয় পেয়েছিলাম, একটু হাই লেভেলের পরীক্ষা, অফিসার লেভেলের পরীক্ষা যেগুলো, সেইগুলো মোটামুটি সমস্ত কিছু শেষ। এবার গল্পটা হচ্ছে, সামনে যাদের এমটিএস পরীক্ষা আছে বা যারা এসএসসি সিজিএল টিয়ার 2 দেবে, তাদের মনে একটা প্রশ্ন আছে। যারা অলরেডি সিজিএল টিয়ার 1 দিয়ে এসেছো বা সিএইচএসএল দিয়ে এসেছো, তারা কিছুটা হলেও প্যাটার্নটা সম্পর্কে অবগত যে কিরকম কি প্যাটার্ন আছে না আছে। বাট যারা নেই, যারা এমটিএস হয়তো প্রথমবার দেবে বা ধরো ফার্স্ট তোমার এসএসসি জিডি দেবে, তারা কিন্তু একটা কনফিউজিং স্টেটে থাকতে পারো বা আছো কেউ কেউ, যে ভাই আমরা কোনটাকে বেস করে এগোবো, আমরা কোনটা পড়বো, আমরা কি কি দেখবো। সেটার জন্যই আজকের এই ভিডিওটা ভাই। প্রত্যেকটা টপিক ওয়াইজ এসএসসি সিজিএল এ এবং এসএসসি এক্সাম 2025-26 এই সেকশনটায় কোন টপিকগুলো বেশি হাই স্কোরিং, কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে, 46টা শিফটের মধ্যে বেস করে আমি আজকে সেই জিনিসটা তোমাদের জন্য নিয়ে এসেছি। তো ভাই প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে যে কোনো সরকারি চাকরির জন্য অসাধারণ সুন্দরভাবে পড়ানো হয় বাংলা ভাষায়। সেটা তোমরা আমাদের ভিডিও সেকশনে আমাদের সাকসেস স্টোরি দেখেই বুঝতে পেরে যাবে। তো ভাই আমার, প্রত্যেকে ভালো করে ভিডিওটা দেখো। একদম ছোট্ট একটা ভিডিও হবে, যেখানে আমরা শিখবো বা দেখবো যে এই বছর যে শিফটটা হয়েছে এসএসসি সিজিএল এ, সেখানে আমাদের কোন কোনগুলো দরকারি টপিক এবং হাই স্কোরিং টপিক আমার কি কি হতে পারে এমটিএস এর ক্ষেত্রে বা টিয়ার 2 এর ক্ষেত্রে। চলো আমরা এক এক করে শুরু করি। দেখো, ফার্স্ট যদি আমি জিকে জিএস এর ওপর বেস করে বলি, ভাই আমার জিকে জিএস এ এতদিন ধরে যে পরীক্ষাগুলো হচ্ছিল বা এতদিন ধরে যে পরীক্ষাগুলো হতো, সেখানে টিসিএস প্যাটার্নে খেয়াল যদি তোমরা করে থাকো ভাই, তাহলে টিসিএস প্যাটার্নে এরকম একটা গল্প হতো। দেখো, টিসিএস প্যাটার্নে এরকম একটা গল্প হতো। আমাদের স্ট্যাটিক জিকের থেকে একটা মেজর পোর্শন থাকতো 7টা, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 3টের থেকে 4টে প্রশ্ন থাকতো, হিস্ট্রির থেকে 4টে মতো প্রশ্ন থাকতো, জিওগ্রাফির থেকে 3টে মতো প্রশ্ন থাকতো, কেমিস্ট্রি থেকে 1টা 2টো, পলিটির থেকে 2টো, ইকোর থেকে 2টো 3টে, বায়োর থেকে 2টো 3টে, ফিজিক্স থেকে 1টা 2টো। এটা কিন্তু আমি অ্যাভারেজ বলছি, তোমরা ভেবো না আচ্ছা তাই 4টে মাত্র কোশ্চেন, এরকম না, এটা আমি অ্যাভারেজ বলছি, ঠিক আছে? অ্যাভারেজ এতগুলো প্রশ্ন থাকতো। এবার গল্পটা হচ্ছে, আমাদের নতুন প্যাটার্নে কি দেখা গেছে, আমাদের নতুন প্যাটার্নে দেখা গেছে স্ট্যাটিক জিকের থেকে একটুখানি কথাবার্তা কমিয়ে 6খানা কোশ্চেন করে দিয়েছে। স্ট্যাটিকের পরিমাণ কিন্তু তুলনায় কমেছে। নেক্সট আসছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন বেড়ে গেছে। এখন এইখানে ইরেলিভেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স অনেক আসতো, অনেক পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স আসতো, এখন কিন্তু সেটা আসছে না, রেলেভেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এখন আসা শুরু করেছে। হিস্ট্রিতে 4 থেকে 5টা সেম আছে, জিওগ্রাফির কোশ্চেন কিছুটা কমেছে, কেমিস্ট্রি এবং পলিটি এই দুটোর কোশ্চেন সংখ্যা কিন্তু তুলনায় আগের থেকে একটু হলেও বেড়ে গেছে, ইকোনমিক্স এর কোশ্চেন মারাত্মকভাবে বেড়েছে, বায়োলজির কোশ্চেন একটুখানি কমেছে, ফিজিক্স এর কোশ্চেন একটুখানি কমেছে। এবার যারা এমটিএস দেবে বা সিজিএল দেবে, তাদের একটা কথা বলে রাখি, এখন কিন্তু ভাই স্টেটমেন্ট বেস কোশ্চেন বেশি আসছে। স্টেটমেন্ট বেস কোশ্চেন, এই জিনিসটা তোমাদের খুব ভালো করে পড়তেই হবে, কারণ স্টেটমেন্ট বেস কোশ্চেন কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট এবং খুব রেলেভেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। লাস্ট 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে তোমরা পড়ে যাবে, সেখান থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। এবং এবার একটু মিক্সড টাইপের কোশ্চেন আসছে, ডিরেক্ট এমসিকিউ অ্যাজ সাচ সেরকম আসছে না। তো ভাই জিকেটা কিন্তু ভাই একটু তোমাদের ভালো করে পড়তে হবে, জিকের উপর ভালো রকম জোর দিতে হবে। বোঝা গেল? নেক্সট আমি চলে আসি এর পরের টপিক, সেটা হচ্ছে আমাদের ইংলিশ। ইংলিশের ক্ষেত্রে আমরা কি করব, ইংলিশে মোরাললেস খুব বেশি চাপ বা খুব বেশি চেঞ্জেস কিন্তু হয়নি। শুধু দেখো, আমরা যদি একটা আলাদা ভাবে শিফট করে দেখে নিই, ভোক্যাবের ওপর ওয়ান ওয়ার্ড মোটামুটি সেম আছে, ইডিয়াম আগে একটু বেশি আসতো, এখন কমেছে। সিনোনিম অ্যান্টোনিম দুটো মিলিয়ে আগে 4টের থেকে 5টা আসতো, এখন সেটা কমে গেছে। স্পেলিং একই আছে, ফিলার সেম আছে, হোমোনিমস একটুখানি বেড়ে গেছে। এই যে হোমোনিম, এইটার কিন্তু এবার একটু জোর দেওয়া শুরু করেছে। হোমোনিম ভোক্যাব, এখান থেকে একটু বেশি প্রশ্ন আসছে। ভোক্যাবস এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এখন হচ্ছে এই জায়গাটা, কারণ এমনিতেই ভোকাবের পোর্শন কিন্তু নতুন প্যাটার্নে বেশ কিছুটা কমে গেছে।
ঠিক আছে। গ্রামারের ক্ষেত্রে এরর অ্যান্ড সেন্টেন্স ইমপ্রুভমেন্ট সেটা মোরাললেস সেম আছে, কিছু কিছু ক্ষেত্রে বেশি হয়েছে। ভয়েস ন্যারেশন কিন্তু এখন একটু বেশি দিকে চলে গেছে। গ্রামার এবং কম্প্রিহেনশন নতুন প্যাটার্নে বেশ বেড়েছে এবং খুব বেশি চেঞ্জেস ইংলিশে হয়নি। আগেও যেরকম আসতো এখনো সেরকম লেভেল যে খুব বেশি কঠিন সেরকম না, বাট একটুখানি কিন্তু ভালো করে পড়তে হচ্ছে। ভোক্যাব ডাইরেক্ট কোশ্চেন করছে না, আগে যেরকম ভোক্যাব যে ডাইরেক্ট কোশ্চেন করতো সেরকম করছে না। পাজল বলছি তোমার প্যাসেজের মধ্যে দিয়ে কিন্তু ভোক্যাবস এর কোশ্চেন বেশি আসছে। কম্প্রিহেনশনে প্যারাজাম্বেলের কোশ্চেন একই আছে, প্রায় ক্লোজ টেস্টের কোশ্চেন মোটামুটি একই আছে। এবং ইংলিশ আমি বলবো ওভারঅল সেরকম কিছু চেঞ্জ হয়নি, শুধুমাত্র ভোক্যাব একটু কমিয়ে গ্রামার বাড়িয়ে দিয়েছে এবং কম্প্রিহেনশন বাড়িয়ে দিয়েছে। দেখতে পেপারটা লেন্দি লাগছে। তোমরা এমটিএস এর ক্ষেত্রেও কিন্তু মোরাললেস সেম জিনিস দেখতে পারো। ক্লিয়ার ভাই? নেক্সট আমি চলে আসছি আমাদের ম্যাথ এবং রিজনিং এর ক্ষেত্রে। দেখো রিজনিং ওভারঅল নো চেঞ্জ, রিজনিং যেরকম ছিল একদম সেমই আছে, অ্যাজ সাচ খুব বেশি চেঞ্জ কিন্তু আমার রিজনিং এ হয়নি। আমি যদি অঙ্কে বলি নাম্বার সিস্টেমের কোশ্চেন কিন্তু এবার একটার থেকে দুটো কি কিছু কিছু ক্ষেত্রে এক, যে বিভাজ্যতার অঙ্কগুলো আসতো নাম্বার সিস্টেমের ডিরেক্ট অ্যান্সার সেইগুলো কিন্তু এখন তুলনায় কিন্তু নতুন প্যাটার্নে কমেছে। অ্যারিথমেটিক আগে প্রায় 13 থেকে 14টা প্রশ্ন আসতো, এখন 12 থেকে 13টা বা আমি বলবো 11 থেকে 12টা প্রশ্ন আসছে। অ্যাডভান্স ম্যাথ আগে মানে পুরো শিফট অনুযায়ী টোটাল ইয়েতে গড়ে 9খানা মতো এসেছিল, এখন কিন্তু 10 থেকে 11টা আসছে। রিসেন্ট ব্যাপারে অ্যাডভান্স ম্যাথ কিন্তু একটুখানি বৃদ্ধি পেয়েছে ভাই প্যাটার্ন। ডিআই এখন কমে গেছে, আগে 2-3টে গ্রাফ দিয়ে আসতো, এখন একটা কি দুটো। সিম্পলিফিকেশন কিন্তু এখন একটু মোটামুটি বেশি আসছে। এবং রিজনিং এর ক্ষেত্রে আমাদের অ্যাজ সাচ সেরকম ভাবে চেঞ্জ হয়নি, বাট রিজনিং এর ক্ষেত্রে 2-3টে নতুন টাইপ এসছে। আমরা ফার্স্টে দেখে নেব যে ভাই এইখানে আর কি কি জিনিস আমাদের ইম্পর্টেন্ট টপিক আছে। আমাদের ইম্পর্টেন্ট টপিক কি কি আছে ম্যাথের ক্ষেত্রে? দেখো প্রফিট অ্যান্ড লস থেকে প্রায় সবকটা শিফটে 2 থেকে 3টে প্রশ্ন এসেছে। ভেরি ইম্পর্টেন্ট, অ্যারিথমেটিকের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হয়ে গেছে কিন্তু প্রফিট অ্যান্ড লস। মেনসুরেশন 2D অ্যান্ড জিওমেট্রি, এই দুটো মেনসুরেশন 2D অ্যান্ড জিওমেট্রি আমাদের অ্যাডভান্স ম্যাথের ম্যাক্সিমাম জিনিসটা মেনসুরেশন এবং জিওমেট্রিতে কভার করছে। অ্যাডভান্স ম্যাথ যদি 10টা আসে নিয়ার অ্যাবাউট তার 40 to 50% আমাদের কিন্তু প্রায় এই জিওমেট্রি মেনসুরেশন খেয়ে গেছে। বাকিগুলো তোমার অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, স্ট্যাটিস্টিক্স এর মধ্যে ভাগ হয়েছে। সিম্পলিফিকেশন একটা দুটো একটু ভডমাস রুল ইউজ করে ক্যালকুলেশনটা প্রপারলি করে করতে হবে। পার্সেন্টেজ একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখন প্রত্যেকটা শিফটে একটা করে প্রায় প্রশ্ন এসেছে। কোঅর্ডিনেট জিওমেট্রি কিছু শিফটে এসছে, কিছু শিফটে আসেনি, কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রির একদম বেসিক জিনিসগুলো তোমাদের কিন্তু পড়তে হবে ভাই। কোঅর্ডিনেট জিওমেট্রির কমপ্লিট ক্লাস ফ্রিতে আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এবং রিজনিং এ একটা নতুন টপিক ইন্ট্রোডিউস হয়েছে, ম্যাচিং দ্য অ্যাড্রেস। রিজনিং এর কোশ্চেনটা অ্যাজ সাচ খুব বেশি চেঞ্জ হয়নি, যেরকম আমরা শিখেছিলাম ব্লাড রিলেশন হেনা তেনা সেমই আছে, শুধু পাজল সেটিংটা তুলনায় একটু কমেছে। তার জায়গায় ম্যাথামেটিক্যাল অপারেশন এই টাইপের কিছু নতুন জিনিস অ্যাড হয়েছে এবং ম্যাচিং দ্য অ্যাড্রেস এইটা একটা নতুন জিনিস তোমাদের অ্যাড হয়েছে। আমরা কোশ্চেন নিয়ে এখনই দেখাতে পারছি না, কারণ যেহেতু রানিং ইয়ার আমরা 2026-এ সেটা দেখাতে পারবো। কোশ্চেন অলরেডি একজন দুজনের থেকে কিছু কিছু মেমোরি বেসড কোশ্চেন আমরা পেয়েছি। এবং তোমাদের আরেকটা ছোট্ট জিনিস বলে দিই, এই ইম্পর্টেন্ট টপিকস এর সাথে আরেকটা জিনিসও বলে দিই যে কোথা থেকে সিজিএল এ এইবারে অ্যাটলিস্ট কোনো প্রশ্ন আসেনি। ইনস্টলমেন্ট থেকে নো প্রশ্ন, আমি যদি গড় করি তাহলে কোনো রকম প্রশ্ন ইনস্টলমেন্ট থেকে আসেনি। প্রবলেমস অন এজের থেকে অ্যাজ সাচ সেরকম কোনো প্রশ্নই আসেনি, 46টা শিফটের মধ্যে 4টে না 5টা শিফটে এসেছে। স্ট্যাটিস্টিক্স থেকে অ্যাজ সাচ সেরকম কোনো প্রশ্ন আসেনি, খুব মিনিমাম লেভেলের প্রশ্ন এসেছে। প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশন থেকে এবার কিন্তু খুব বেশি প্রশ্ন আসেনি। তো তোমাদের যদি প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশন করতে খুব টাফ লাগে, এমটিএস এর জন্য করার দরকার নেই, আমি সিজিএল টিয়ার 2 এর জন্য বলছি, তাহলে কিছুটা হলেও ছেড়ে যেতে পারো। প্রবাবিলিটির কমপ্লিট ক্লাস, পারমুটেশন কম্বিনেশনের কমপ্লিট ক্লাস ফ্রিতে অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে কিন্তু দেখতে পারো ভাই। এই চলে গেল ওভারঅল একটা কি বলবো, একটা আইডিয়া যে কিরকম কি প্রশ্ন এসেছে, কিরকম কি প্রশ্ন আসেনি। তোমরা যদি বলো যে স্যার আপনি যদি আমাদের একটু এক কথায় বলে দেন যে কোন জায়গাগুলো বা কোন টাইপগুলো আমাদের একটু ভালো করে পড়তে হবে, তাহলে আমি তোমাদের 3-4টে কথা বলবো ভাই। নাম্বার 1 আমি যে কথাটা তোমাদের বলবো সেটা হচ্ছে
স্টেটমেন্ট বেস জিকে নিয়ার অ্যাবাউট পুরোটার 40-50% স্টেটমেন্ট বেস ছিল। তো এইটাকে ভালো করে জিকে কে তোমাদের তৈরি করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 1 ইয়ার খুব ভালো করে, রেগুলার আরসি প্র্যাকটিস, রিডিং কম্প্রিহেনশন, ম্যাথ আর রিজনিং, রিজনিংটা অল্টারনেট করলেও ম্যাথটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে রেখো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পুরো গল্প, এবং কোনটা কি পড়তে হবে কোনটা কি পড়তে হবে না তার সম্পূর্ণ ডিটেলস। এবার তোমাদের একটা প্রশ্ন আসবে যে স্যার এই যে নতুন নতুন জিনিসগুলো আছে আমরা কোত্থেকে পড়বো, কি করব? দেখো ভাই, যারা আপকামিং প্রশ্ন বা কোশ্চেন করবে সবার আগে তোমরা এইটা দেখে নিতে পারো। এবার কিন্তু কাট অফ অনেকটা বেশি গেছে ভাই, আনএক্সপেক্টেড কাট অফ গেছে এবার 137 পয়েন্ট সামথিং 8 কত একটা কাট অফ গেছে ইউআরদের, যেটা কিন্তু খুব মানে এই কোশ্চেনের উপর বেস করে খুব কঠিন একটা কাট অফ। তো আমরা এমটিএসও কি সেম জিনিসই ফলো করতে পারি? কারণ 10th লেভেলের কোশ্চেন সিলেকশন পোস্ট যদি আমরা দেখি খুব একটা কঠিন আসেনি, তাহলে কাট অফ কি একই রকম থাকবে? মোটামুটি মেন্টাল একটা প্রিপারেশন নিয়ে যাও যে ভাই 150-র মধ্যে অ্যাটলিস্ট 120-30 তো ভাই তুলতেই হবে। এই প্রিপারেশনটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, ডিপেন্ড করছে। তারপর কোশ্চেন যদি কঠিন আসে সেটা আলাদা ব্যাপার। তো তোমরা ভাই আমাদের চ্যানেল তো ফার্স্ট অফ অল যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নাও, এখানে ফ্রিতে অনেক ভালো ভালো কন্টেন্ট দেওয়া আছে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং চ্যানেলটার যে কোর্স সেকশন আছে ভাই, এই কোর্স সেকশনে গিয়ে এখানে অনেক টাইপের ফ্রি এর কোর্স পেয়ে যাবে। এগুলো কিন্তু কমপ্লিট কোর্স। যেমন আমি যদি এইটা খুলি ভাই, তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিট প্রবাবিলিটি 9 ঘন্টার ভিডিও পুরো ফ্রিতে দেওয়া। এটা আমার পেড ব্যাচের ক্লাস, ফ্রি করে দিয়েছি তোমাদের জন্য যাতে ভালো করে পড়তে পারো। স্ট্যাটিস্টিক্স ফুল কোর্স, এটাও ফ্রিতে দেওয়া 3.5 ঘন্টা। নাম্বার সিস্টেম ফুল 4.5 ঘন্টা প্রায় ফ্রিতে দেওয়া। রেশিও, লসাগু, অ্যাভারেজ, প্রফিট লস, পার্সেন্টেজ, ইচ অ্যান্ড এভরিথিং এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে নতুন প্যাটার্নের উপর বেস করে। তো প্রত্যেকে এই জিনিসটা কিন্তু ভালো করে দেখে নেবে। এছাড়াও ক্যালকুলেশন যেগুলো সেইখানে কিন্তু অনেক কিছু ট্রিক, এটা হচ্ছে ট্রিকের একটা তোমার প্লেলিস্ট, এটাও কিন্তু অনেক কিছু ফ্রিতে তোমাদের দিয়ে দেওয়া আছে। এছাড়াও বিভিন্ন সাবজেক্টের এখানে সেরা সেরা কোর্স করে দেওয়া আছে, এখান থেকে কিন্তু অনেক কিছু তোমরা ফ্রিতে শিখতে পারবে। এছাড়া তোমাদের মেম্বার্স অনলি কিছু জিনিসপত্র আছে। মেম্বার্স অনলি জিনিসপত্র কি? মেম্বার্স অনলি অনেক যেমন এসএসসির যে নতুন কিছু কোশ্চেন সেগুলো মেম্বার্স অনলি করা আছে। মেম্বারশিপ কত স্যার? মাসে 59 টাকা। 1 মাসের নাও, পড়াশুনো করে নোটগুলো খালি করে নাও, তারপর থেকে আর দিতে হবে না। অটোপের অপশন থাকবে, অটোপে অফ করে রাখবে, কোনো দরকার নেই দেওয়ার, ঠিক আছে? জাস্ট 1 মাস খালি পড়ে নাও এই পরীক্ষার সময়টা। আর এছাড়া তোমরা নর্মালি আমাদের যে রেগুলার ক্লাস হয় সেটা তো তোমরা করবেই ভাই। আমার ক্লাস সকাল 11টা 15 থেকে হয়, সেরা ক্লাস হয়, সেটা তোমরা যদি করে নাও তাহলে কিন্তু অনেকটা তোমাদের হেল্প এখানে হয়ে যাবে। আর নাম্বার 2 আমি যেটা বলবো সেটা হচ্ছে, যদি কেউ মনে করো যে স্যার আমি 2026-এর পরীক্ষা দেব, এই বছর আমার জাস্ট প্রিপারেশনের জন্য টাইম নিয়েছে, আমি 2026-এর পরীক্ষা দেব, সেরাভাবে পরীক্ষা দেব, আমি কি করব? তাহলে আমি বলবো তোমার সবার আগে কাজ হবে আমাদের ফ্রি অ্যাপটা ডাউনলোড করা ভাই। তুমি এইভাবে আমার ভিডিওটা দেখছো, এর তলায় মোর বলে একটা অপশন পাবে, মোরটায় ক্লিক করবে। মোডটায় ক্লিক করলেই আমাদের অ্যাপ লিঙ্ক পেয়ে যাবে, ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক আছে, সেখান থেকে আমাদের ফ্রি অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নাও। এবং ডাউনলোড করে নেওয়ার পর আমার যে কমিউনিটি আছে, কমিউনিটিটায় অ্যাড হয়ে যাও। তোমরা যদি এরকম ভাবে অ্যাপটা ওপেন করো না, হোম স্ক্রিনের পাশে কমিউনিটি বলে অপশন পাবে। কমিউনিটিতে ক্লিক করলে একদম উপরে ডান দিকে পাবে এক্সপ্লোর গ্রুপ, সেখানে ক্লিক করবে। সেখানেই ম্যাথ বাই শুভময় স্যার সবার উপরে থাকবে, অথবা এই নামগুলো একটু আশেপাশে এরকম সরাবে, এখানে পেয়ে যাবে। 99% ক্ষেত্রে একদম উপরে থাকবে। এর পাশে যে ফলো চিহ্নটা আছে, এই ফলো চিহ্নটার থেকে ফলো করে নিও, অথবা ডাইরেক্ট এই কিউআর কোডটা স্ক্যান করে আমার কমিউনিটিতে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে ভাই আমার? এই যে প্রত্যেক জিনিসের পিডিএফ সেটা কিন্তু আমি আমার কমিউনিটি এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপলোড করে দিয়েছি অলরেডি। তো তোমরা সেখান থেকে পুরো জিনিসটা দেখে নিতে পারো, কোনো রকম অসুবিধা নেই। স্যার আপনার সাথে যদি কন্ট্যাক্ট করতে হয় কি করে করব? সবার আগে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটায় জয়েন হয়ে যাবে ভাই। সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমার অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার। আমি টাইম বলে দেবো, সেই টাইমের রেসপেক্টে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো যে কোনো রকম ডাউটে। আমি যদি ফ্রি থাকি, আমি বা আমার টিম তোমার থেকে নিশ্চয়ই তোমার সব প্রশ্ন শুনে নেবে। ঠিক আছে ভাই? ডেসক্রিপশনেও আমাদের
হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া আছে। চিন্তার ব্যাপার নেই ভাই, আমি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ করি না আমাদের ফিমেল ক্যান্ডিডেটদের স্বার্থে, কারণ ফিমেল ক্যান্ডিডেটদের অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হতে হয়, সেই জন্য আমি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ করিনি। আর যদি কেউ আমাদের এমটিএস ব্যাচে জয়েন হতে চাও, আপকামিং বা এই বছর প্র্যাকটিস, তাহলে ভাই আমাদের অ্যাপটা ওপেন করে একদম নিচে ডান দিকে যে স্টোর বলে অপশন আছে সেই স্টোরে যাবে। স্টোরে যাওয়ার পর দেখবে এই যে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম এইরকম একটা জিনিস খুলবে, সেখানে এই যে ভিউ অল আছে, ভিউ অলে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এসএসসি বেঙ্গলি বলে একটা ট্যাগ আছে, এসএসসি বেঙ্গলিটায় তুমি যদি ক্লিক করো একদম ওপরে থাকবে হচ্ছে আমাদের পুরো কম্বাইন্ড কোর্স, এসএসসি পিএসসি রেল পুরোটার কম্বাইন্ড কোর্স, এসএসসি সুপ্রিম কিট যেটার মধ্যে বই টই সমস্ত কিছু আছে। তার নিচে হচ্ছে এসএসসি এমটিএস ব্যাচ। এই এসএসসি এমটিএস ব্যাচে তুমি যদি ক্লিক করো ভাই, তাহলে তোমার এরকম একটা জিনিস খুলবে। এর পাশে দেখবে মোর অফার্স লেখা আছে, মোর অফার্সে ক্লিক করলে এইরকম একটা জিনিস করবে, এইখানে ইউজ কয়েনে রাইট চিহ্ন, অর্থাৎ এইখানে তোমরা টিক মার্ক করে দেবে এবং এইখানে যে কোডটা ইউজ করবে সেটা হচ্ছে Y349। এই কোডটা ইউজ করে যদি এই অ্যাপ্লাইটা মারো না ভাই, দাম দেখবে সবচেয়ে কম হয়ে গেছে। এবং এইখানে কন্টিনিউ করলে তোমার অ্যাড্রেস ফিল করতে বলবে, কারণ আমাদের এখান থেকে ফ্রিতে তোমার ওখানে 2টো হার্ড কপি বই যাবে। ঠিক আছে, বেস্ট অফ লাক সবাইকে, ভালো করে সবাই প্রিপারেশন নাও। এবং যারা যারা প্রিপারেশন নিচ্ছ, তারা যারা অলরেডি প্রিপারেশন আগের থেকে কোথার থেকে নিয়েছো, তারা প্রপারলি পড়াশোনা করো, আমাদের ইউটিউব দেখে প্র্যাকটিস করো। আর যদি কেউ আপকামিং বছরের জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে ভাই দেখে নাও, যদি ভালো লাগে তাহলে আমাদের ব্যাচে এসো, আদারওয়াইজ আসার দরকার নেই। আমি খুব তাড়াতাড়ি জিকেজিএস রিলেটেড একটা ভিডিও করে দেবো যে শুধুমাত্র জিকেজিএস এর কোন টপিকগুলো পড়বে। তো আজকে আমি গেলাম ভাই, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। কারো যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি বা আমার টিম তার রিপ্লাই নিশ্চয়ই দিয়ে দেবে। আসছি, টাটা।